আজকে 10/9/2025। ঠিক গত বছর 10/9/2024-এ সিম্বাকে আমরা হারাইছি। তাই সিম্বা স্মরণে আমাদের বাঘিরা শোক পালন করতেছে, সাথে আমরাও করতেছি। সিম্বা দেখতে একদম মানে সিম্বার মতো দেখতে একদম বাঘিরা। বাঘিরা হচ্ছে সিম্বার ছোটবেলার কপি, বড় হইলেও সিম্বার মতোই হবে। তাই সিম্বার ছবিটা ওর সামনে রেখে বেশ কিছু সময় ফটোশুট করলাম আর মিলাচ্ছিলাম যে সিম্বার সাথে বাঘিরা কি কি মিল আছে। সিম্বা যেমন এইখানে কপালের দিকে দাগ আছে, মানে দুই পাশে এই যে দাগগুলা ঠিক বাঘিরারও একই, সব একই রকম। আবার হচ্ছে সিম্বার পায়ে, হাতে পায়ে, লেজে ডোরা কাটা আছে, বাঘিরারও সেম ডোরা কাটা। মানে বাঘিরা যখন একটু বড় হবে তখন সিম্বার মতোই হবে। অ্যাকচুয়ালি বাঘিরাকে আমরা অ্যাডপশনে দিই নাই একটা কারণেই, বাঘিরা সিম্বার মতো। যেহেতু সিম্বাকে আমরা কোনোভাবেই ভুলতে পারছি না, প্রতিটা দিনেই মনে হয় সিম্বার কথা আমরা স্মরণ করি। তাই বাঘিরাকে আমার হাজবেন্ড মানে কোনোভাবেই কাউকে দিতে চাচ্ছে না। বাঘিরা অ্যাডপশন হয়ে গিয়েছিল বাঘিরার অ্যাকচুয়ালি, কিন্তু ঘুরে ফিরে সেই মানে লাকিলি সে আমাদের কাছে আবার আইসা পৌঁছায়। ওরা একবার অ্যাডপশনে দিছিলাম আমরা, আমার বড় বোনের কাছে দিছিলাম একসাথে দুইটাকে, কি বাঘিরা আর হচ্ছে ওর আর একটা ভাই অথবা বোনকে। কিন্তু ওরা আসলে রাখে নাই, 2 দিন রাখার পরে আবার আমার কাছে রিটার্ন করছে। এজন্য বাঘিরাকে আমরা কোথাও আর দিয়ে আসি নাই। যেহেতু একবার ওকে রিজেক্ট করছে, আবার ও হুবহু সিম্বার মতো। আর সিম্বার কথা আমি কোনোভাবেই ভুলি না। সেই কারণে চিন্তা করলো যেহেতু বাঘিরা সিম্বার মতো দেখতে, তো বাঘিরা আমাদের সাথেই থাকবে। আমার মেজো বোন এখনো বাঘিরাকে সিম্বা সিম্বা বলে ডাকে, মাঝে মাঝে আমার হাজবেন্ডও সিম্বা বলে ডাকে, কিন্তু আমি আসলে সিম্বার নামটা কাউকে দিতে চাচ্ছি না। সিম্বার জায়গাটা মানে কোনো বিড়ালকে দেওয়াই পসিবল না আমার পক্ষে। আমার বাসায় অনেকগুলো বিড়াল আছে, কিন্তু সিম্বার মতো আমি কাউকেই ভালোবাসতে পারি না। হ্যাঁ, সবাইকে আদর করি, যত্ন করি, ভালোবাসি, বাট সিম্বা অলওয়েজ মানে সিম্বার জায়গা ও কখনোই নিতে পারবে না। যেহেতু ও আমার প্রথম পেট, আর প্রথম পেটের প্রতি মানুষের একটু অন্যরকম ইমোশন থাকে, আমার ক্ষেত্রেও সেম। দোয়া করবেন বাঘিরাকে যেন আমরা অনেক বছর রাখতে পারি। আমার খুব ইচ্ছে ছিল সিম্বাকে অনেক বছর আমি আদর যত্ন করে রাখবো, কিন্তু আনফরচুনেটলি সিম্বা হারাই গেছে। আমি এটাও চেয়েছিলাম মনে মনে যে সিম্বা যদি কোনো কারণে মারা যায়, ওর স্কিনটাও আমি প্রিজারভেটিভ দিয়ে রাখবো, কিন্তু সেটা পসিবল হয়নি। সিম্বার স্মৃতি আমাদের প্রতিটা মুহূর্তে আবেগপ্রবণ করে তোলে। ওর এত স্মৃতি যে ওরে মানে কখনো ভোলা পসিবল না আমাদের। আমরা চেষ্টা করি ওর স্মৃতি যেন আমাদের সারা জীবনে মনে থাকে, আর বাকি যে বিড়ালগুলো আছে সেগুলাকে আদর যত্ন করে বড় করতে বা দীর্ঘদিন যাতে ওদের সাথে আমরা সময় কাটাতে পারি। সবাই দোয়া করবেন। হ্যাঁ, সিম্বার মতোই সেম, সবটাই সিম্বা অ্যাকচুয়ালি। মানে গালে দাগ থেকে শুরু করে, তারপর হচ্ছে চোখের পাশে, কপালের উপরে, সবকিছু সিম্বার মতো। অনেকে তো বলে যে তুমি ছোট একটা সিম্বা পাইছো। সত্যিই আমি ছোট একটা সিম্বা পাইছি, সিম্বার মতো ক্যারেক্টারও, আর যদিও সিম্বার বাচ্চা না ও, কিন্তু সিম্বার 80% ক্যারেক্টার ওর ভিতরে আছে। মানে সিম্বা যেরকমটা করতো অনেকটাই ওর কাছে আছে, মানে ওর ক্যারেক্টারের মধ্যে আছে। তো সবাই আমাদের বাঘিরার জন্য দোয়া করবেন।
আর এখন আমি আশায় থাকি সিম্বা যদি ফিরে আসে বা সিম্বাকে যদি আমি পাই, আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন সবসময় মানে আর কিছু চিন্তা না করলেও এই কথাটা চিন্তা করে থাকি যে যদি সিম্বা বা চিন্তা বলতে আশায় থাকি যে একবার যদি সিম্বাকে পাইতাম। আমি আমার হাজবেন্ডকে সবসময় বলি যে আহ, ধরো এখন যাইতেছি বাসায়, যদি সামনে সিম্বা পড়লো তখন আমাদের রিয়াকশনটা কেমন হবে বা আমাদের অনুভূতিটা কেমন হবে। কিন্তু জানি না মানে সিম্বা আমাদের কাছে কখনো আসবে কিনা বা আল্লাহ আমাদের কাছে দিবে কিনা। তবে এখনো আশায় থাকি ও মরার আগ পর্যন্ত হইলেও যেন মানে আল্লাহ আমাদের কাছে একবার ওরে দেয়, আর আমরা হচ্ছে ওরে দেখতে চাই একবার। আমরা দুজনেই ওরে অনেক অনেক বেশি পছন্দ করি। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।